ভিডিওটা মেবি একটু বড় হবে এবং এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে প্রায় 5 থেকে 6 হাজার ক্লায়েন্টের একটা লিস্ট কিভাবে বানাতে হয় এবং সবগুলো ক্লায়েন্ট যে fiverr.com-এ আছে সেগুলোকে নিয়েই যে আমরা কাজ করব এটা আজকে হাতে কলমে দেখিয়ে দেব এবং কিভাবে শীটটাকে রেডি করা যেতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, তাহলে একটা জিনিস দেখুন, প্রথমে আমরা চলে যাচ্ছি, একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। প্রথমের কাজ হলো আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামে যে অপশনটা আছে, মানে যে এক্সটেনশনটা আছে, সেটা আমরাকে সেট আপ করে নেব, কারণ আমাদের কাজগুলো অনেক ফাস্ট করতে হবে। ওকে, আচ্ছা, ওইটা কি আপনার হলো, প্রথমে ফাইবারে আসি, দাঁড়ান, ভুলে গেছি। আচ্ছা, ইনস্ট্যান্ট, হ্যাঁ, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে আমি কোথায় গুগলে সার্চ করছি। ওকে, এখন সার্চ করার পর আমি এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে আমি প্রথমে সেট আপ করে নিব। আচ্ছা, দেখেন, এখন আমি এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করব। করার পর অ্যাড এক্সটেনশন নামে যে অপশনটি আসবে, আপনারাও এইভাবে, আমি যেভাবে করছি আপনারাও ঠিক এভাবেই করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করা শেষ হলে এটাকে দেখবেন অটোমেটিকলি এখানে নিচে ডাউনলোড হয়ে এটাকে সেট আপ হয়ে যাচ্ছে। ওকে, এখন যদি ফাঁকা জায়গায় ক্লিক করি তাহলে এটা চলে যাবে। চলে গেল না? এখন যে এই যে এক্সটেনশন বা অ্যাপ স্টোর এই নামে যে অপশনটা আছে, এখান থেকে ক্লিক করে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করবেন, তাহলে এখান থেকে এটা বাইরে চলে আসলো। আচ্ছা, এখন বাইরে চলে আসলো। এখন আমরা এখানে যেহেতু আমরা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করব, সো আমাদের আমাদের যে বড় ভাইরা আছে, আমাদের যে বড় আপুরা আছে, তাদের ক্লায়েন্টগুলোকে আমি যদি মেসেজ দিই তাহলে ভালো হয়। তাহলে ডাটা এন্ট্রি লিখে সার্চ করছি। এই যে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর দেখেন এগুলো সম্পূর্ণ প্রোফাইল। এখান থেকে রিলেভেন্স নামে যে অপশনটা আছে, এখান থেকে শর্ট বাই 2টা করা যায়। আমি এখান থেকে এগুলো করছি না, হ্যাঁ। তো সো আমার যেটা আছে আমি সেটাই রাখছি, রিলেভেন্সে রাখছি, কারণ এগুলো সবাই কোনো না কোনো ব্যক্তি, কেউ 400, কেউ 500 সিঙ্গেল গিগে কিন্তু কাজ কমপ্লিট করেছে। আচ্ছা, যেহেতু কমপ্লিট করেছে, এখন আমাকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে সাহায্য নিতে হবে। এখন তার জন্য আমাদের একটা আপনার গুগল ড্রাইভ, আচ্ছা, জিমেলটাকে অন করে নিই। জাস্ট এখানে ক্লিক করি। আচ্ছা, এখান থেকে আমি এইটাতে ক্লিক করি, তারপর আমি পাসওয়ার্ডটি দেই। আচ্ছা, দেওয়ার পরে এখন আমি এখান থেকে শিট ডট নিউতে ক্লিক করি। তাহলে আমার একটা শিট ওপেন হয়ে গেল না? এখন এই শিটের মধ্যে সকল ক্লায়েন্টকে আমি ম্যানেজ করব। কিভাবে ম্যানেজ করবো দেখেন, সব কিন্তু ফাইবারের ক্লায়েন্ট, সবগুলা কিন্তু কি আপনি চাইলে কিন্তু অফলাইনেও কাজ করাইতে পারেন, fiverr.com-এর বাইরেও কাজ করাতে পারেন। সো এটাকে আপনি যেভাবে চিন্তা করবেন আপনি সেভাবে কাজে লাগাইতে পারবেন। ওকে, এখন আমরা যে এখানে সার্চ করেছি এটাকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে আমরা এটাকে এক্সটেনশনের মাধ্যমে দিয়ে দিই। এখন দেখেন এটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মাধ্যমে এটাকে জাস্ট একটু টাইম নেবে। হ্যাঁ, মোটামুটি নিল, ধরেন 48টা সেটও কালেক্ট করেছে। এখন এখান থেকে আমি এক্সেসে ডাউনলোড করে নিই। আমি এটাকে অন করে নিই। এখান থেকে করে নেওয়ার পর এটাকে আমি ইয়েস বাটনে ক্লিক করি, দেন এটাকে কেটে দিই। দেওয়ার পর এটাকে বড় করে নিই। তাহলে এতটুকু দেখেন, এখানে যে ক্লায়েন্টগুলো আছে বা এখানে যে ক্লায়েন্টের যে দেখেন আপনার লিঙ্কগুলো পাচ্ছি এখান থেকে। ওকে, এই লিঙ্কের মধ্যেই কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন আছে। এখন এটাকে আমি কপি করে নিলাম। আমি এগুলোকে আর কিচ্ছু নিচ্ছি না, জাস্ট আমি এগুলোকে কপি করে নিয়ে আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, এগুলো কি সব এখান থেকে দেখতে পাচ্ছেন, সবগুলো কিন্তু সেলার নেম। সেলার কারা? যারা আমরা কাজ করি তারাই সেলার, তাই না? এখন আমি ক্লায়েন্টকে বের করব। তাহলে এখন সেলার লিস্ট থেকে এখন আমি ক্লায়েন্টে বের করবো। কিভাবে বের করবো দেখেন, এখন আমি ফাইবারের যে আগের ট্যাবটা ছিল না, এটাকে কেটে দেবো। আচ্ছা, এটা কোয়ার্টির দিলাম। এখন আমি যে এটা করবো কি, এখানে লিখবো fiverr.com/ এই যে সেলার নেম প্রথমটা দিয়ে আমরা এখানে সার্চ কপি দিয়ে পেস্ট করে দিয়ে সার্চ করব। সার্চ করলে কি হবে, আমরা সরাসরি দেখেন না 400টা প্রোফাইল আছে, তার মানে এই ব্যক্তিটার কাছে অনেকগুলো ক্লায়েন্ট আছে, তাই না? এখন আমরা কি করব, এই যে নিচের দিকে দেখেন রিভিউ অ্যাজ সেলার নামে যে অপশনটা আছে, এখান থেকে নিচের দিকে আমরা যাব। তারপরে সি মোডে ক্লিক দিব।
তারপরে আবার সি মোডে ক্লিক দিব, মানে ক্লায়েন্টের আমাদের ইনফরমেশন যতক্ষণ পর্যন্ত আছে আমাকে নিতে হবে, কারণ আমি যদি এইভাবে এইভাবে পেস্ট করে আমার কিন্তু প্রচুর সময় যাচ্ছে, ঠিক আছে। আমার যেন সেই সময়টা যেন না যায়, তার জন্য আমি এখানে একবারে ক্লিক করে দেব, তাহলে আমার যেন সময়টা বেঁচে যায়। আচ্ছা, এখানে দেখেন, তারপরে আবারও করছি, ওকে, আবারও করছি, আচ্ছা আবারও করতেছি। এখন আমি কি করব, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এগুলো কিন্তু সকল ইনফরমেশন কিন্তু আমি পেয়ে গেলাম। এখন আমি এটাকে এক্সেল ডাউনলোড করে নেব। এটাকে ডাউনলোড, প্রথমে আমি কি নিলাম, সেলার আইডিকে নিলাম। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এখানে যে ক্লায়েন্টগুলো রিভিউ দিয়েছে, ক্লায়েন্টের ইউজার নেমগুলো আমি কপি করলাম। আচ্ছা, কপি করার পর আমি এখানে লিখলাম বায়ার প্রোফাইল, ওকে। আচ্ছা, এটাকে নেওয়ার পরে এখানে আমি পেস্ট করে দিলাম, তাহলে এটা দরকার নাই। এখন দেখেন, এগুলো সব ক্লায়েন্টের লিস্ট। এখন এদের লোকেশন আছে, লোকেশন কোথায়, এই যে এখান থেকে লোকেশনগুলোকে কপি করে নিই। এখন এই লোকেশনগুলা এই যে, ওকে। এখন কি হলো দেখেন, ক্লায়েন্টের প্রোফাইল আপনার কাছে চলে আসলো। আচ্ছা, এখন এই ক্লায়েন্টের মেসেজ দিতে হবে, কিন্তু মেসেজ দেওয়ার এখানে আমার মোটামুটি দেখেন অনেকগুলো ক্লায়েন্টের লিস্ট আসছে। এরা হলো, এই ক্লায়েন্টটা কোন দেশের, ইউনাইটেড স্টেট, এই দেশটা হলো ফ্রান্স, এটা হলো ফ্রান্সের, এটা হলো নেদারল্যান্ডসের, এটা হলো জার্মানি। তার মানে আমরা খুব সহজে এখন কিন্তু ক্লায়েন্টের ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারতেছি। তাহলে একটা থেকে যখন আপনার এই ধরেন এটা থেকে যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন আমি এটাকে মার্কিং করে দিলাম। এখন আমি নেক্সট এইটা থেকে ক্লায়েন্টগুলোকে বের করব, মানে এই ভাইকে, এই উপামা বা যাই হোক এই ব্যক্তি বা এই ভাইরে যেই কাজ দিয়েছে, যে ক্লায়েন্ট, তাকে আমাকে ম্যানেজ করতে হবে। Ctrl+C দিয়ে কপি করে আবার এটাকে পেস্ট করে দিচ্ছি, তাহলে আমি ডিরেক্ট তার প্রোফাইলে ঢুকে যাচ্ছি। দেখেন এনার, আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমি এখানে ফ্রান্সের ক্লায়েন্ট আছে, তারপরে আচ্ছা এখান থেকে সি মোডে ক্লিক করেন, তারপর আবার এখান থেকে সি মোডে ক্লিক করেন। হ্যাঁ, আমরা কিন্তু প্রতিনিয়ত কি পাচ্ছি, ইনফরমেশন কিন্তু পেয়ে যাচ্ছি। তার 5,000 লিস্ট করতে গিয়ে আপনার কি টাইম লাগবে বসে না। তারপরে আমাদের এদেরকে ধরে ধরে মেসেজ করতে হবে, কিন্তু কিভাবে মেসেজ করবো আমি সম্পূর্ণ বিষয়টাই বলবো, টেনশন করার কিছু নেই। আচ্ছা, আবার এখানে সি মোডে ক্লিক করছি, আবার সি মোডে ক্লিক করি। তাহলে আবার এখান থেকে ইনফরমেশন নেওয়ার পরে জাস্ট আমরা কি করব, এগুলোকে জাস্ট আমরা কেটে দিই, দরকার নাই এগুলা, এটা দরকার নাই, ওকে। এগুলো দরকার নাই আমার। আচ্ছা, এখন আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে আবার ক্লিক করছি, আমি আরো ক্লায়েন্টের লিস্ট বের করতেছি। তাহলে এই যে দেখেন, আমি কি আরো ক্লায়েন্টের লিস্ট বের করতে পারলাম না? এই যে এগুলো কোন দেশের, আমরা এক্সেল ক্লিক করি, এটাকে এখন ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পর এটা ইয়েস বাটনে ক্লিক করি। আমি যেভাবে করছি আপনারা ঠিক একই প্রসেসে করবেন, কাজ অনেক ফাস্ট হয়ে যাবে। এই যে এইটা কপি করে নিলাম, জাস্ট দেখেন। এখন আমি এটাকে নিচে শিটে বসায় দিলাম। এটা কোন দেশের সেটাকে আমি এখন কপি করে নিচ্ছি, এটাকে পেস্ট করে দিচ্ছি। শুধুমাত্র এই যে দেখেন, রিভিউ ডিটেল অ্যান্ড কান্ট্রি নেমটাকে আমি জাস্ট এটাকে ডিলিট করে দিলাম, তাহলে আমাকে ফ্রেশ হয়ে গেল। এখন একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া এগুলো তো আসলে ডুপ্লিকেট থাকতে পারে। এক ক্লায়েন্ট ধরেন রাসেল নামের একজন ব্যক্তিকে কাজ দিয়েছে, আরেক ক্লায়েন্ট ধরেন সাকিব নামের একজন ব্যক্তিকে কাজ দিয়েছে, তাহলে এক ক্লায়েন্টের ইনফরমেশন ডাবল হচ্ছে না? এটা হতেই পারে, স্বাভাবিক ঘটনা। তাহলে এখানে ক্লিক করে আপনি ডেটাতে যে ডুপ্লিকেট ডেটা নামে একটা অপশন আছে, রিমুভ ডুপ্লিকেটে দেখেন, রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করার পর এখানে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করেন, তাহলে দেখেন মোটামুটি 32টা ডুপ্লিকেট ছিল, সেগুলো কিন্তু চলে গেল। এইভাবে আপনি আসলে ডুপ্লিকেট ডেটাগুলোকে রিমুভ করতে পারেন, এটা আপনার জন্য সুবিধা হবে, ওকে। তার জন্য 2টা কলামটাকে সিলেক্ট করে নিয়ে আপনারা এটা করে নেবেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এখন এই ক্লায়েন্টগুলোকে নিয়ে আমরা এটাকে কোথায় কোথায় পেতে পারি? আমরা এটা পেতে পারি ইনস্টাগ্রামে, আমরা পেতে পারি আপনার ফেসবুকে। এখন আমি এই ক্লায়েন্টগুলোকে বের করব, কীভাবে বের করবো দেখেন, কপি করছি, এখানে আমি লিখব ফেসবুক
তারপরে আমি লিখবো ইনস্টাগ্রাম, কারণ এরাও তো আমাদের মতো মানুষ, এদেরকে তো আসলে খুঁজে বের করা যেতে পারে, একটা টিক ওয়ে বের করা যেতে পারে, তাই না? আর একটা হলো স্কাইপি। আমরা তিনটা জিনিসকে আসলে কাজে লাগাবো। স্কাইপি, এই যে আমরা এখানে তিনটা জিনিসকে দিব। এখন এই ক্লায়েন্টের আমরা এখানে তার ফেসবুকের প্রোফাইল বের করবো, ইনস্টাগ্রামের প্রোফাইল বের করব এবং স্কাইপির প্রোফাইলগুলো বের করব। দেন আমরা কি করব, এদেরকে মেসেজ দিব। ওকে, খুবই স্মার্ট একটা মার্কেটিং। এখন এটা কিভাবে করা যায়, আমরা এই ইনার প্রোফাইল এগুলো কিন্তু কাজ একটা একটা করে সম্পূর্ণগুলো নিয়ে আপনার ডেটাবেজে রেখে দেবেন। তাহলে আমরা এই যে প্রোফাইলের লিঙ্কটা আছে এটাকে কপি করছি, কপি করার পর ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে চলে যাওয়ার পর এখানে লিখবো, দেখেন এখানে লিখবো facebook.com/ আমরা যেভাবে ফাইবারে সার্চ করেছিলাম ঠিক একই প্রসেস আমরা ফেসবুকে দেবো। দিয়ে যদি এখানে প্রোফাইল আসে খুব ভালো কথা, না আসলে নাই। তাহলে এটা পেলাম না, তাই না? এখন এইটাতে ক্লিক করি, এখন একটু সার্চ করি। আচ্ছা, এইটা ইনারও প্রোফাইলটা পেলাম না আমরা। এখন এটা লিখে সার্চ করি, মোটামুটি 30% পাওয়া যায় ফেসবুক থেকে। এটাও পেলাম না, আবার একটু সার্চ করি, এটাও নাই। এইভাবে ডিরেক্ট আপনাকে সার্চ দিতে হবে, সার্চ দেওয়া শিখতে হবে। এটাও নাই, যেহেতু আমি একটা প্র্যাকটিক্যালি দেখাইতেছি। আচ্ছা, এখানে কোনো না কোনো তো আছেই, টেনশনে কিছু না। আমার কাছে একটা লম্বা লিস্ট আছে, ওই লিস্টের মধ্যে সকল ইনফরমেশনগুলো আমি কালেক্ট করে রেখে দিয়েছি। দেখেন একজনরে পাওয়া গেছে, তাই না? আমরা মোটামুটি কয়েকজনরে ট্রাই করলাম ফেসবুকের, একজনরে পাওয়া গেছে। এখন মেক্সিকো সিটি, দেখেন ইউনাইটেড স্টেট, তাহলে মিলে গেছে। এখন ওনাকে আমি যদি মেসেজ করি, হাই আমি এই ধরনের কাজগুলো করি, তুমি আমার কাজটা তোমার যদি এই ধরনের প্রয়োজন পড়ে নেক্সট টাইমে, তাহলে আমি কাজটা দাও। এটা আমি দেখিয়ে দেবো টেমপ্লেটটা কীভাবে সেন্ড করতে হবে। তাহলে এই লিস্টটা একটা যদি চিন্তা করেন, এই লিস্টটাকে আমরা কিন্তু এখানে কিন্তু লিখে দিতে পারতেছি না। তার ফেসবুক প্রোফাইলটা এই যে কপি করলাম, যেহেতু এটা পেয়ে গেছি ফেসবুকটাকে বসায় দিলাম। এখন এই ক্লায়েন্ট এর মধ্যে ধরেন আমরা একজনেরও ফেসবুকে পেলাম না, কিন্তু ইনস্টাগ্রামে প্রোফাইল পেতে পারি বা অথবা স্কাইপিতে পেতে পারি। এখন এটা কিভাবে করব, দেখেন কপি করলাম এটা, এখানে আমি এখন instagram.com আসবো। ইনস্টাগ্রাম থেকে কিভাবে বের করা যায় লিখে সার্চ করি, এখান থেকে ট্রাফিক লাইট ভেরিফাইতে ক্লিক করি। আচ্ছা, ভেরিফাই দিই, ক্রস ওয়াল। আচ্ছা, এখান থেকে বাইসাইকেল, এতবার তো আসলে টাইম নেওয়ার কথা না। ভেরিফাইতে ক্লিক দিই, কি রে ভাই, আচ্ছা এখন দেখেন এই ইনস্টাগ্রামে এখন আমি এটাকে লগ ইন দেবো। আচ্ছা, জাস্ট এখান থেকে আমি ইনস্টাগ্রামটাকে লগ ইন দিই। সাধারণত আমরা এই টুইটার থেকেও ম্যানেজ করা যায়, তবে একই ওইভাবে না, যে আসলে আমরা এখান থেকে বের করাটাই আমাদের জন্য ভালো। তাহলে আমি দেখেন ফেসবুকে যেভাবে খুঁজেছি instagram.com এর পর আমি এটাকে দিয়ে সার্চ করছি। আচ্ছা, ইনার প্রোফাইলটা পাই নাই, এখন ইনারটা দিয়ে সার্চ দিই। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করেন আপনি, এই ব্যক্তির ইনস্টাগ্রামটা পেলাম, এখন কোনটার পেলাম, এটা এনার কিন্তু আমি কিন্তু ফেসবুকটা পাই নাই। তাহলে আমি তাকে কি করব, ইনস্টাগ্রামে যে নক করব। তার মানে আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো লস করতেছে না বা নষ্ট হচ্ছে না। ওকে, এখন এই ক্লায়েন্টের হয়তো বা ফেসবুকেও পাওয়া গেল না, ইনস্টাগ্রামেও পাওয়া গেল না, কিন্তু স্কাইপিতে পাওয়া যেতে পারে। তাহলে স্কাইপিতে যে সার্চ করবেন আপনারা, আশা করি বোঝাতে পেরেছি। এইভাবে আপনার এই লিস্টের মধ্যে প্রায় 5 থেকে 6,000 ক্লায়েন্টের একটা লিস্ট আপনি সংরক্ষণ করবেন এবং নিয়মিত তাদেরকে মেসেজ করবেন এবং তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। তাহলে হবে কি, এখান থেকে যদি আপনি 5টা ক্লায়েন্টকে ম্যানেজ করতে পারেন যাদের কাছে সবসময় ভরপুর কাজ থাকে, তাহলে আপনার কাজের কোনোদিন অভাব হবে না। কিন্তু আমরা আমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে কি,
একটা ক্লায়েন্ট সর্বোচ্চ মনে হয় $5 কাজ দেয়, এর বেশি কাজ দেয় না। হয়তো বা ওই ক্লায়েন্টটা একবারই কাজ দেয়, তার বেশি দেয় না। সম্পূর্ণ টোটাল কথাগুলো ভুল। এক ক্লায়েন্ট আপনাকে $1 কোটি কাজ দিয়ে যেতে পারে। সে শুধু $5 কাজ দেবে না, সে শুধু আপনাকে একবার কাজ করায় নেবে না, সে আপনাকে 1000 বার কাজ করায় নেবে। সো এই জিনিসগুলো থেকে বের হয়ে আসেন, ভালো কিছু শিখেন, মাথার মধ্যে ভালো কিছু ঢোকান।